বেটা বিয়াদব কোথাকারে, কোন মাদ্রাসা থেকে পড়েছো তুমি? বললো অসুবিধা কি? মিনা খালাক নাকুম, এটা কোরআনের আয়াত। যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতামে আমি অগ নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। সংস্কৃতি, পাকড়ি, এটা একটা ট্র্যাডিশন, সংস্কৃতি। দেখবেন, আমি নিজে দেখেছি, আমি 9 বার মক্কাতে গেছি আলহামদুলিল্লাহ। তা আমি মক্কাতে গিয়ে দেখেছি, এখানে হাজী সাহেবরা প্রমাণ করবেন এ কথা, যে মসজিদে নববীতে জুব্বা পরে সালাত আদায় করে মাথায় লাল ওড়না দিয়ে মসজিদ থেকে বার হয়ে এসে ওই লোকটাকে দেখছি আবার সিগারেট টানছে। যারা আরবিয়ান, যারা আরবের লোক, তাদের কথা বলছি। আচ্ছা বলুন তো, এখন যদি আপনাকে মাথায় পাগড়ি দিয়ে আর জুব্বা পরিয়ে কেউ যদি আপনাকে বলে যে একটু বিড়ি টানো, বলুন তো আমরা এটাকে সম্মান করি কি করি না? টানতে পারবো? লজ্জা করবে কি করবে না? করবে। ওখানকার লোকের লজ্জা করে না। আসলে নবীজি জুব্বা পড়তেন বলে যে ওরা পড়ে এটা নয়, এটা ও দেশের সংস্কৃতি। সবাই দাড়ি নাই, তবুও দেখছেন জুব্বা পরে লাল পাগড়ি পরে ঘুরছে, সিগারেটও টানছে। কি বলছি বুঝতে পারছেন? তার মানে এটা একটা ট্র্যাডিশন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানকার পোশাকই ওটা ছিল। তার মানে এটা সুন্নত নয়। কেউ যদি পাগড়ি নাই বা পড়ে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, এটা সুন্নত নয়। সুন্নত আমাদেরকে বুঝতে হবে। এক, ফরজ সালাতের আগে, ফজরের ফরজ সালাতের আগে 2 রাকাত সুন্নত পড়তে হয়, হয় না? এই সুন্নতের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? সারা দুনিয়া, সারা পৃথিবীতে যত মূল্যবান সম্পদ আছে, সব মূল্যবান সম্পদের থেকে ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নত তার থেকে মূল্যবান সম্পদ, তাই না? তার মানে এটা সুন্নত। মিসওয়াক করি আমরা, দাঁতন করি না? করি, দাঁতন করি, করি না? এটা সুন্নত। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের জন্য যদি এটা আমি কঠিন মনে না করতাম, কঠিন যদি মনে না করতাম, তাহলে আমার উম্মতের প্রতিটা মানুষের জন্য এটা বলে যেতাম, তারা যেন প্রত্যেক সালাতের আগে তারা যেন মিসওয়াক করে নেয়। তার মানে মিসওয়াকের ব্যাপারে আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন খুব বেশি, এটা সুন্নত। কিন্তু লাউয়ের ব্যাপারে গুরুত্ব দেননি। কি বললাম বুঝলেন? মধুর ব্যাপারে গুরুত্ব দেননি, জুব্বার ব্যাপারে গুরুত্ব দেননি, ভালো করে বুঝবেন। আপনার পাগড়ির ব্যাপারে গুরুত্ব দেননি, এমনি নরমাল গতিতে ছিলেন। তাহলে আমরা সুন্নত বুঝে গেলাম, আর নরমাল গতি কোনটা এটা কি বুঝে গেলাম, তাই তো? এইবার আপনাদেরকে বলছি, ইবাদত। ইবাদত আমরা করব মাত্র 2টা জিনিসকে লক্ষ্য রেখে। তারপরে আমি আবার একটু অন্যদিকে যাচ্ছি। 2টা জিনিস। এক, ইবাদত সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র রবের। কার? রবের। আর ইবাদতের পদ্ধতি হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাই না? কোনো পীর হুজুরের পদ্ধতিতে চলবে? চলবে না। আমরা বারবার বলছি এ কথা আল্লাহর নবী বলেছে, ও বারবার বলছে এ কথা ইমাম আবু হানিফা বলেছে, আমরা বারবার বলছি এ কথা আল্লাহর নবী বলেছেন, হুজুর বারবার বলছে এটা আমাদের পীর সাহেব বলেছেন, আমরা বারবার বলছি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি বলছেন বারবার এটা আমাদের বড় পীর সাহেব বলেছেন। পৃথিবীর কোন মানুষের পদ্ধতিতে ইবাদত করলে ইবাদত কবুল হবে? পদ্ধতি কার হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদেরকে একটা ভয়ঙ্কর কথা আমি বলে দিই। আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা ইবাদত করে, ইবাদত করতে করতে নাসিবা, এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যায়, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। এরা কারা? আল্লাহ বলছে ইবাদত করে 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 ক্লান্ত হয়ে যায়, তারপরেও ওকে ধরে নিয়ে যাওয়া হবে কোথায়? জাহান্নামে। এরা কারা? এরা কোন ইবাদতকারী? এরা হচ্ছে সেই ইবাদতকারী
যারা ইবাদত করেছে ঠিক, কিন্তু উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে মানুষকে সন্তুষ্টি করা, দুই পদ্ধতি মানুষের তৈরি করার, এই জন্য তার থাকার জায়গা জাহান্নাম। আমি গতকাল দিনের বেলাতে একটা মাহফিল করেছিলাম, গতকাল দিনাজপুরে, আর রাত্রের একটা করেছি। ওখানে একটা কথা বলেছি যে বাংলাদেশের মাটিতে তবলিগ জামাতরা খুব অ্যাক্টিভ, অ্যাক্টিভ নয়, খুব অ্যাক্টিভ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব দিয়ে আপনি মানুষকে ভয় দেখান, এই কিতাব দিয়ে আপনি মানুষকে দাওয়াত ও তাবলীগ করুন। আল্লাহ মুহাম্মদকে বলছেন আপনি কোরআন দিয়ে তাবলীগ করুন। বাংলাদেশে তাবলীগ জামাত আছে না, এখন আবার মারামারিও চলছে, দেখছেন না? জুবায়ের গোষ্ঠী আর সাদ গোষ্ঠী, মানে যারা জুবায়ের পন্থী লোক, ওরা জুবায়েরকে খুশি করার জন্য তাবলীগ করছে, যারা সাদকে খুশি করার জন্য তাবলীগ করছে তারা সাদ গোষ্ঠী নিয়ে ওই আপনার টুঙ্গির ইস্তেমা মাঠে দেখতে পাচ্ছেন না, মারামারি চলছে। হ্যাঁ, আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোন মুসলিম যদি আরেকজন মুসলিমের সঙ্গে যদি লড়াই যদি করে, যে হত্যা করবে আর যে হত্যা হবে দুজনেরই থাকার জায়গা জাহান্নাম। অথচ ওইখানে তাবলীগের মাঠে, ইস্তেমার মাঠে মারামারি চলছে। এ তাবলীগের পদ্ধতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয় তাহলে কিন্তু খুব বিপদ। বিপদ নয়, খুব বিপদ। আল্লাহ বলছে কোরআন দিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে হবে। আবার 40 দিনের জন্য বার হয়েছে, 40 দিন এখানে বাড়িতে রেখে, কতজন মিলে না 50 জন মিলে বার হয়েছে। এখান থেকে যাবে কোথায়? না নরসিংদীতে যাবে তাবলীগ জামাত নিয়ে। ফরজ নামাজের পরে বলছে আপনারা বাকি নামাজ বাদ বসে যাবেন, দিন ও ঈমানের কথা আলোচনা হবে, বলছে না? বলছে। তারপরে দেখছে আমির সাহেব একটা বই বার করছে, তার ব্যাগ থেকে নাম তার ফাজাইলে আমল। আমির সাহেবের উচিত কি ছিল? পবিত্র আল কোরআনের 2টো সূরার বাংলা অনুবাদ করে মানুষকে শোনানো উচিত ছিল না? যদি আপনি ওকে বলতেও যদি যান যে কি ব্যাপার, আপনি কোরআনের বাংলা অনুবাদ করুন, তো একটাই কথা বলবে যে আমাদের উপর মহল থেকে নিষেধ করা আছে। এটাই উত্তর। তার মানে ও মানুষের পদ্ধতিতে ইবাদতে মগ্ন। কি বললাম বুঝলেন না? আর আল্লাহ তাআলার ভাষা হচ্ছে কি? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা ইবাদত করবে, ইবাদত করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। উদ্দেশ্যে ইবাদত করে। একজন চাকরি, একজন খালা সবে বরাতের দিন হালুয়া করেছে, ভালো করে বুঝ। আপনাদের এখানে করে 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 অনেক এলাকায় করে, যারা বেদাতে ভরপুর তারা করে না, করে। তা খালাকে জিজ্ঞাসা করছি, খালা আজকে হালুয়া করলে কি ব্যাপার? তো বলছে তোমার মা করেনি। বলছি না তো। বলছো তুমি তো সেই মুমতাজুল ইসলাম 1 নম্বর নবীর দুশমন। কেন নবীর দুশমন কেন? বলছি বিয়াদব, নবী দাঁত ভেঙে দিয়েছিল, নবী শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য নরম জিনিস চেয়েছিল, আমরা সুন্নত পালন করছি, আমরা ওই জন্য হালুয়া করি। এটা হচ্ছে খালার যুক্তি। কি বললাম বুঝলেন? আমার বেটা যদি এখন বলে আব্বু তোমার বিয়ের বরযাত্রী গিয়েছিলাম আমি, এই কথাটা কেমন লাগে? মানা যায়? আমার মেয়ে যদি বলে আব্বা তুমি আর মা যখন বিয়ে করতে গিয়েছিলে গাড়ি করে আসছিলে, আমি তখন তোমাদের দুজনের মাঝখানে বসেছিলাম, মনে আছে? আচ্ছা এই কথাটা চলবে? চলবে বলুন? চলবে না। আপনাকে একটা মজার কথা বলি, যে মহিলা হালুয়া করে বসে আছে শবে বরাতের দিন, শবে বরাত হয় কোন মাসে? শাবান মাসে। শাবান মাসের 15 তারিখে, তাই না? শাবানের 15 তারিখে হালুয়া করেছে খালা। ভালো করে বুঝবেন কি বলছি আমি। শাবান মাস পূরণ হতে এখনো কতদিন বাকি? 15 দিন। শাবানের পরের মাসটা কি? রমজান। রমজানের 30 দিন, এই দিকের 15 দিন, হলো কত দিন? 1.5 মাস, তাই তো? 45 দিন। এখনো পর্যন্ত আল্লাহর নবীর দাঁত ভাঙছে না। দাঁত ভাঙছে কবে? রমজানের পরের মাসটার নাম কি? শাওয়াল।
শাওয়াল মাসের 7 তারিখে বদর উহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। তার মানে খালা এত বড় শয়তান, নবীর দাঁত ভাঙা 2 মাস আগে হালুয়া করে বসে আছে। এত বড় শয়তান, এখনো দাঁত ভাঙিনি। এখনো 1 মাস 23 দিন 22 দিন বাকি দাঁত ভাঙতে। ও এত নবী প্রেমিক আগে থেকে হালুয়া করে বসে আছে। আসলে নবী প্রেমিক না, ও শয়তান প্রেমিক। কি বলছি বুঝতে পারছেন না? অনেক সহিহ হাদিস যখন আমরা বলি অনেক কথা, তখন একটা কথা বারবার বলে, তাহলে আমার বাপ দাদার 14 পুরুষ কি ভুল করে এসেছে, মুমতাজুল ইসলাম তুমি কি ঠিক? এটা তাদের কথা ইবাদতের ক্ষেত্রে, কথা না? অথচ আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো। তার মানে ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক বিষয়ের মডেল আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু ফতোয়া দিচ্ছে আপনাদের বাংলাদেশে তো হুজুরের শেষ নাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ সারা বাংলাদেশের একটা মানে কৃতি সন্তান, সারা বাংলাদেশের শিরক এবং বেদাতের ভয়ঙ্কর একজন মানুষ। ওই রকম একটা মানুষকে তাগিরির মতো একজন পাগল গাছ থেকে বার হওয়া লোক বলছে রাজ্জাক বিন ইউসুফ না কাযযাব বিন ইউসুফ। তাগিরির মতো একটা গান গাওয়া লোক বলছে। ভালো করে বুঝবেন না, জানাজার নামাজ হচ্ছে, একটা লোক বারবার মাইয়েতের পক্ষ থেকে বলছে সবাই দোয়া বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া বলে মাটি দেন। আমি সেখানে বলছি একদম কেউ বলবেন না, সবাই বিসমিল্লাহ বলে দেন। তখন চাচা আমার দিকে বড় বড় চোখ বার করে বলে, যাক বেটা বিয়াদব কোথাকারে, কোন মাদ্রাসা থেকে পড়েছো তুমি? বললো অসুবিধা কি? মিনা খালাকনাকুম, এটা কোরআনের আয়াত। আচ্ছা চাচা কোরআনের আয়াত ওই জন্য বললে অসুবিধা নাই? তো বলছে না, বললে অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি করে বুঝলে? বলছে তুমি কি করে বুঝলে বলা যাবে না, কোরআনের আয়াত বলা যাবে না মানে? খুব তর্ক বিতর্ক। আমি তখন বলছি চাচা বলো তো দেখি, কোরআনে একটি ছোট্ট সূরা আছে, 3 বার তেলাওয়াত করলে, একবার কোরআন খতম করলে যত নাকি তত নাকি পাওয়া যায়, বলো তো চাচা কোন সূরা? তো বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সূরা ইখলাস। বাহ, খুব চমৎকার। আচ্ছা বলুন আপনি নামাজ পড়েন তো? বলছে নামাজ পড়ি না মানে? আমার কপাল দেখে বুঝতে পারছো না কতদিনের নামাজি আমি? সব ঠিক আছে। আচ্ছা চাচা রুকুতে গিয়ে কি বলেন? সুবহান রাব্বিয়াল আযীম। চাচা বলছে যে কেন কুল ওটা বলবে? অত মর্যাদাবান একটি সূরা, ওটা পড়বেন রুকুতে গিয়ে, সেজদাতে গিয়ে? বলছে না তাহলে তো নামাজ হবে না। জি বাহ, আপনার তো জ্ঞান ভালোই আছে, জ্ঞান ভালোই আছে। ওটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত না, ওটা কোরআনে একটি আয়াত। কিন্তু ওইটা যে মাটি দেবার সময় বলতে হবে, এটা তোমায় কে বললো? কুল হুয়াল্লাহু আহাদ এটাও তো একটা সূরা, এটা তুমি রুকুতে গিয়ে বললে অসুবিধা কোথায়? তার মানে বুঝতে পারা যাচ্ছে যেখানে যে জিনিসটা লাগবে সেখানে সেইটাই করা লাগবে, বিন্দু পরিমাণে এদিক ওদিক করলে চলবে না, বিন্দু পরিমাণে এদিক ওদিক করা চলবে না। আল্লাহ আল্লাহ আমাদেরকে শুধুমাত্র পাঠিয়েছেন ইবাদত করার জন্য। তবে ইবাদত করার আগে খুব চিন্তা ভাবনা করে ইবাদত করা লাগবে। যে কোনো ইবাদত করলে হবে না। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মওতকে তৈরি করলাম এই কারণে যে তোমাদেরকে যাতে জিজ্ঞাসা করা যায়, তোমাদেরকে যাতে প্রশ্ন করা যায়, তোমাদেরকে যাতে পরীক্ষা করা যায় যে তোমাদের ভিতরে উত্তম আমল, উত্তম কাজ কে করেছো। এইটা এটা একটা পানির বোতল, এর নাম হচ্ছে পুষ্টি, তাই না? পানির বোতল দেখবেন এর বোতলের কোনো এক জায়গায় লেখা আছে 100% খাঁটি। এই কোম্পানি লিখেছে কেন? লিখেছে এই কারণে, কোম্পানি এর কানে খবর এসেছে যে পানি একই প্রোডাক্ট অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে। কি বললাম বুঝলেন? এই কারণে লিখতে বাধ্য হয়েছে যে আমার মাল 100% খাঁটি, তাই না?
তা আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমলের ব্যাপারে যত জায়গায় বলেছেন তত জায়গায় বলেছেন আমিলাতুন নাসিবা। আল্লাহ তাআলা বলছেন আহসানু আমালা, উত্তম আমল করো, ওয়া আমিলুস সালিহাত, উত্তম আমল করো, সালেহ আমল করো। তার মানে গাদা গাদা আমলে ভেজাল আছে, আছে না? আমি ভেজাল মুক্ত কয়েকটি আমল আপনাদেরকে আজকে বলে দিয়ে আমি আমার দাওয়াতি কাজের সমাপ্তি ঘোষণা করব। আমি কয়েকটা খুব মূল্যবান আমল বলে দেবো, আপনারা কারা কারা করতে রাজি আছেন বলুন? একদম নির্ভেজাল আমল ইনশাল্লাহ করব। আপনারা বেকার বেকার হাত তুলছেন শুধু। আসলে বাংলাদেশের মানুষ খুব আবেগী লোক, তাই না? লিল্লাহকে তাকবীর দিলে প্যান্ডেলে কাপড় পর্যন্ত কেঁপে যাচ্ছে। কিন্তু এরকম জলসা কত বছর শুনছেন? মিনিমাম 30 বছর। এখনো আপনার দাড়ি নাই, এখনো ঘাটের নিচে কাপড়, এখনো গোপনে সুদ খান, এখনো মসজিদে যান না, তাই না? অথচ লিল্লাহকে তাকবীরের বেলাতে একদম বগল পর্যন্ত দেখা যাচ্ছে এরকম। কি বলছি বুঝতে পারছেন? এসব আবেগ, এসব দিয়ে কোনো কাজ হবে না। এসব মাঠ গরম করা ছাড়া আর কিছু নয়। কি বললাম বুঝলেন? এসব মাঠ গরম করা এছাড়া আর কিছু নয়। আর আমি তো মুমতাজুল ইসলাম 2 পাতা পড়া মৌলভী সাহেব। আপনি যদি এখানে কাবা শরীফের ইমামকে যদি আনেন তবুও কোনো কাজ নেই, যদি মানা সেফাত যদি না থাকে। আমি মেনে নেব এই গুণ যদি আপনার ভিতরে না থাকে। ইনশাআল্লাহ আমি কয়েকটা ছোট্ট ছোট আমল বলে দিচ্ছি, আপনারা আজকে থেকে আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব পরিচিত আমল। এক, মেয়েরা অনেক আছে, ওদের ব্যাপারেও কয়েকটা আমল বলবো। ছেলেরাও যারা বসে আছেন আপনাদের ব্যাপারেও কয়েকটা আমল বলবো ইনশাআল্লাহ। ওদেরটা আগে বলি না আপনাদেরটা আগে বলবো? ওদেরটা আগে বলি না? আরো পাগলির মতো বসে আছে অনেকক্ষণ থেকে, ওদের বুদ্ধি শুদ্ধি একটু তো কম, এমনিতে রেগে হয়তো পালাবে আর এক গন্ডগোল, তাই না? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের উদ্দেশ্য করে বলছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে যদি 4টে কাজ করে। কটা? 4টা। এক, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, সে যদি 5 ওয়াক্ত যদি সালাত যদি আদায় করে। কি বললাম বুঝলেন? ও সামাত সারাহা, 1 মাস যদি সিয়াম যদি পালন করে। ও আতাআত বালাহা, সে যদি তার স্বামীর যদি সেবা করে, স্বামীর সঙ্গে যদি ভালো ব্যবহার করে। স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে আপনাদের এখানে? ওই চাচা এরকম করছে, মানে খুব বিপদে আছে লোকটা, বুড়ো বয়সে যে কি সমস্যায় আছে। চেয়ারম্যান ভাই যদি থাকেন ওর বাড়িতে একটু যান, বিসমিল্লাহ। বয়স্ক লোক চাদরের ভিতরে এমন করছে, তার মানে পারিবারিক ব্যাপারে সুখে নেই। হ্যাঁ তাই না? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশার আল্লাহ নবী প্রেম দেখেছেন? আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি অগ নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহ। আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলকে এত ভালোবাসতেন, এত প্রেম করতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি কখনো গ্লাসে পানি পান করেছি, গ্লাসটা রেখে দিয়েছি, একটু সাইড হয়ে দেখেছি লুকিয়ে লুকিয়ে আল্লাহ রাসূল গ্লাসের ওই জায়গাটায় মুখ লাগিয়েই আবার পানি পান করতেন, যে জায়গাটায় আমি আয়েশা মুখ লাগিয়েছিলাম। আম্মা জান আয়েশা বলছেন, আমি একটা নতুন চাঁদ দেখেছি, ওই চাঁদ দেখার পরে আর একটা নতুন চাঁদ দেখেছি, ওই চাঁদটা দেখার পরেও আর একটা নতুন চাঁদ দেখেছি। তার মানে পরপর 3 মাসে 3টে নতুন চাঁদ দেখেছি। আমাদের উনুনে আগুন জ্বলতো না, কখনো যদি কেউ খাবার দিয়ে যেত আমি আল্লাহর নবীর জন্যে খাবারগুলো রেডি করতাম। একদা একজন মহিলা আমাদের বাড়িতে গোস্ত হাদিয়া দিয়ে গেছে, আমি খাবারটাকে রেডি করলাম, আমি খেতে বসেছি, আল্লাহর নবী খেতে বসেছেন, আমি গোস্তটাকে হাড্ডিটা ফেলে দিয়েছি দস্তরখানের উপরে। আমি বিশ্ব নবীকে দেখেছি ওই হাড্ডিটা তিনি দস্তরখান থেকে তুলে নিয়ে আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এত ভালোবাসা ছিল। আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে?
আপনার আটু খায়? কি করে খাবে? আপনার বিড়ি খেয়ে সারাদিন হারাম করে মুখে যা গন্ধ, ওর বউ যে সংসার করে এটা ওর কপাল ভালো, তাই না? ওর বউ যে ওর কাছে থাকে এটা ওর কপাল ভালো। কত সুন্দর সাদা দাঁত তরমুজের মতো করে দিয়েছে পান খেয়ে খেয়ে। এরকম লোক আছে না? আছে। ফজর আজান হচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। চাচার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে কি ওর উচিত কি? দাতন করতে করতে মসজিদে যাওয়া। ও তখন ডাকছে সাবিরের মা, আরে সাবিরের মা। তো বুড়িটা তখন বলছে কি হলো? তো বলছে আরে দেশ লাইটা কোথায় বল দেখি, বিড়িটা পেলাম, দেশ লাইটা পাচ্ছি না। দেশ লাইটা নিয়ে বাড়িতে বিড়ি ধরিয়েছে আর মসজিদের গেটে গিয়ে ফেলেছে। আর ওই বাসি মুখে যে টানের কি গন্ধ, আর ওই মাল যদি মসজিদের ভিতরে ঢুকে কাতারে যদি দাঁড়ায়, ফেরেশতারাও গন্ডগোল লাগিয়ে দেবে যে কে ঢুকছে রে বাবা, হ্যাঁ এত পবিত্র জায়গায় এ ঢুকছে কে? আছে না? আমি বাংলাদেশের সফর করে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক অভিজ্ঞতা। তার ভিতরে কখন সে ঢাকায় প্রোগ্রাম করতে গেছি, একদম ঢাকাতে। এই পর্যন্ত আমি আজকে নিয়ে প্রায় 15টা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করছি, 15টা ডিস্ট্রিক্টে। তা কখনো যখন গাড়িতে যাচ্ছি 300 কিলো 400 কিলো রাস্তা গাড়িতে বসে আছি, ড্রাইভারকে বলছে একটু থামান ভাই, গাড়িটা থামান। তো যখন কোথাও থামাচ্ছে, বাথরুমে যাচ্ছি, তা শুধু পানের পিক আর বিড়ি, মানে 2-3 ইঞ্চি করে মোটা হয়ে গেছে, মানে এত টানা টানছে। আল্লাহু আকবার। অথচ আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতামে আমিও গো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহ, এত স্বামী স্ত্রী ভালোবাসা ছিল, এত মহব্বত ছিল। কি বললাম বুঝলেন? আল্লাহ রাসূল মেয়েদের কি বলছেন? ওয়া আতাআত বালাহা, এই নারীরা স্বামীর সেবা করো, তাহলে যাবে কোথায়? জান্নাতে, তাই না? স্বামীর সেবা করো। মায়েরা যারা আছেন আপনারা একটু ব্যাপারটা লক্ষ্য রাখবেন। 3 হলো 4 ও আহসানাত ফারজাহা, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবে নারী। এখনকার মেয়েরা পর্দা করে, বোরখা পরে, বোরখা পরে কিন্তু সবাই। আবার এখন কি বোরখা উঠেছে, পিছনে দেখছি গোলাপ ফুল ঝুলছে। খালা এ কি ব্যাপার? ওই নতুন ডিজাইন উঠেছে। ও বোরখা পরে রোদ্দুরে আসছে, 4-5 রকমের কালার। কি বললাম বুঝলেন না? মানে সব পাথরের কাজ করা, এতে কি আর পর্দা হবে? তোমার নানি যে বোরখা পরে, তোমার দাদি যে বোরখা পরে, তোমার মা যে বোরখা পরে, ঢিলা ঢালা বোরখা, গোটা বডির কিছু আঁচ করা যায় না। তোমার বয়স 16 বছর, তোমার বয়স 18 বছর, তোমার বয়স 20 বছর, তোমাকে এখন এই বোরখা পরা লাগবে, তোমাকে এই বোরখা পরা লাগবে। তুমি কেন টাইট ফিটিং পরে আছো? হ্যাঁ, গোটা বাংলাদেশ নয়, সারা পৃথিবীটা এখন নারীদের হাতের মুঠে চলে গেছে, বেহায়াপুনাতে, তাই না? নারী আর নারী। আসলে এদের তো বুদ্ধি কম। বুদ্ধি কম না? না না, এ বলছে হ্যাঁ তোমাকে 4 বার গরু হাটে বেচবে। বুদ্ধি কম, পাগল কোথাকার, এখনই তোমাকে বিক্রি করে দিবে। আবার নিজে দেখার কথা বলছি, কত স্কুলে হেডমাস্টার আন্ডার প্যান্ট পরে ঘুরছে। কি ব্যাপার, বড় স্যারের এই অবস্থা কেন? বলছে দ্বিতীয়বার আবার বিয়ে করেছিল, প্রেম ভালোবাসা করে 2টো বইয়ের টেনশনে মাথার তার কেটে গেছে। আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। ওদেরকে পাগল ভাববেন না, ওদের পাল্লায় যে পড়েছে তার 12:30টা বেজে গেছে। কি বললাম বুঝলেন? আর একটা জ্বলন্ত প্রমাণ বলবো, ওরা কেমন তার জ্বলন্ত প্রমাণ আপনাকে বলছি। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে রেল স্টেশন কোথায় আছে? রংপুরে। রংপুরের রেল স্টেশনে গাড়িটা, ট্রেনটা ঢোকার আগে প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে গেল, প্ল্যাটফর্মে ঢুকছে না। বলুন তো কি দেখে দাঁড়ায়? রেড সিগন্যাল। ঠিক বলেছে, লাল মানে বিপদ। লাল কি? বিপদের সংকেত, তাই না? রাস্তায় কোথাও কাজ হচ্ছে, দেখবেন একজন লাল কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে, তাই না? আচ্ছা, প্রথম যখন বিয়ে হয়
নতুন বৌমা যখন বাড়িতে আসে, লাল, কালো, সবুজ, সাদা, নীল, হলুদ, কোন শাড়ি পরে আসে বলুন তো? লাল, তাই না? তার মানে প্রথমেই বিপদের সংকেত, শ্বশুর শাশুড়ি রেডি হও, আমি এবার ঢুকছি, তাই না? 23 বছরে বেটার বিয়ে হয়েছে, 23 বছরে রংপুর কলেজে পড়ে। 3টের সময় কলেজ ছুটি হয়, তবুও বেটা হোটেলে ভাত খায় না। বাড়ি এসে মাকে বলে, মা তোমার হাতের মতো স্বাদ হয় না, হোটেলের রান্না তোমার হাতের মতো হয় না। কি যে রান্না করে আমার মাথায় ঢোকে না, তোমার হাতের যা স্বাদ। বেটা আমার 30 কিলো রাস্তা ঘুরে ঘুরে বাড়ি আসে না খেয়ে থেকে, মায়ের হাতে রান্না খাবো বলে, তাই না? বিয়ে করেছে 3 দিন, বইয়ের সঙ্গে এক বালিশে মাথা দিয়ে শুয়েছে। 4 দিনের মাথায় বিরাজ করছে, সকালে আর বলছে, মা তোকে একটা কথা বলবো। তো কি বেটা বল? বলছে, তুই আর আব্বার লোক ভালো না। হঠাৎ করে তো বলছি, বাপ আরে আমার 23 বছর তোকে রান্না করে খাওয়ালাম রে, আরে এতদিন কোনো প্রবলেম ছিল না বেটা, তুই আজকে হঠাৎ করে বলছিস আমার লোক ভালো না, কি ব্যাপার, কি উদ্দেশ্য বলছিস? বলছে, না আমি যা ইনকাম করি শুনছি নাকি তুই সব বড় বোনেদেরকে দিয়ে দিচ্ছিস। এটা 3 দিনের তাবিজ। কি বললাম বুঝলেন না? নারী এমন 3 দিন একটা কাছে একটা পুরুষকে পেয়ে 23 দিনের ভালোবাসাকে বিচ্ছেদ করে দিতে পারে। আর করছেও তাই, করছে না? করছে একদম, আপনি বললেও করছে, না করলেও করছে। আল্লাহ, এটা বাস্তবতা। ওদেরকে আপনি পাগল ভাবিয়েন না, অনেক বুদ্ধি ওদের। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন তো দেখি, মিথ্যা কথা বলা জায়েজ না না জায়েজ? না জায়েজ, তাই না? এবার একটা কথা জিজ্ঞেস করছি, বলুন, কেউ যদি মাঝে মধ্যে তার বউকে যদি মিথ্যা কথা বলে, এটা জায়েজ না না জায়েজ? জায়েজ, জায়েজ, ইয়েস জায়েজ। তার মানে আল্লাহ রসুলও বুঝতে পেরেছেন এ কঠিন, মিথ্যা কথা বললে পাপ হবে, কিন্তু এর কাছে মাঝে সাঝে বলা অসুবিধা নাই। তার মানে ওর মন জয় করা খুব বিপদ। কি হলো বুঝলেন না? খুব কঠিন। প্রয়োজনে মাঝে সাঝে একটা দুটো যদি মিথ্যা কথা আপনি বলেই যদি দেন, পাপ হবে না। তাহলে বুঝতে পারছেন তো ওকে কন্ট্রোল করা কত কঠিন? খুব কঠিন, খুব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারী ওয়াহসানা ফারজাহা, তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করে নাও। ফাতাদকুল মিন আইয়াবুয়াবিল জান্নাতে সাত, জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে তোমাকে প্রবেশ করা হবে, তোমাকে কেউ বাধা দিবে না। স্বামী বাড়িতে নাই, তোমার মামা আসতে চাইছে, আসতে পারবে, অসুবিধা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার ভাই আসতে চাইছে, কোনো অসুবিধা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার বোনের বেটা আসতে চাইছে, কোনো অসুবিধা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার ভাইয়ের বেটা আসতে চাইছে, কোনো অসুবিধা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার দাদু তোমার বাড়ি আসতে চাইছে, কোনো অসুবিধা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার আপন চাচা আসতে চাইছে, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমার স্বামী যখন বাড়িতে নাই, তোমার চাচাতো ভাই ফোন করে বলছে, বুবুরে তোদের বাড়িতে যাব, আপনাকে তখন বলতে হবে, ভাই রে তোর ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, তোর দুলা ভাই বাড়িতে নাই, আসতে পাবি না। মামাতো ভাই যদি বলে, বুবু তোর বাড়িতে আমি যাব, তখন আপনাকে বলে দিতে হবে, ভাই রে প্রয়োজনে তোর বাপকে পাঠা, তুই আসতে পাবি না। কারণ হলো এই, আল্লাহর নবী আমার জন্য তোকে পর্দার কথা বলে দিয়েছে। আমরা দুজন এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারবো না। প্রয়োজনে এটা ফোনে তোর সঙ্গে মিষ্টি করে ভাই বলে কথা বলা যাবে না। প্রয়োজনে বলতে যদি হয়, তাহলে তোর সঙ্গে আমার কর্কশ ভাষাতে কথা বলতে হবে, মিষ্টি ভাষাতেও তোর সঙ্গে কথা বলা চলবে না। মিষ্টি ভাষাতেও কথা বলা চলবে না। 13 বছরের বৌমা বাড়িতে আসে, হঠাৎ করে দরজায়, কে? এটা কি সাবিনাদের বাড়ি? হ্যাঁ এটা সাবিনাদের বাড়ি। তুমি কে? না আমি তোমার শফিকুল মামা বলছি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে ঢুকে গেল মামা, ডিম টিম সিদ্ধ করে দিল, চাটা করে দিল, পাশাপাশি বসে গল্প করলো একটা খাটের উপরে, মামা ভাগ্নি ব্যাপার। দুপুরে খাওয়া দাওয়া করলো, স্বামী বাড়িতে নেই, চলে গেল 5টার দিকে। ওর শাশুড়ি জিজ্ঞাসা করছে, সাবিনা বৌমা 13 বছর তোমার সঙ্গে আমার বেটার বিয়ে হয়েছে, 13 বছরে তো কোনোদিন তোমার এই মামাটাকে তো দেখিনি, কোনোদিন আসেনি নাকি?
তখন বহুমাটা সাবিনা বলছে, আম্মা আসলে এটা মামা বলতে এটা আমাদের গ্রামের কাপড়ের ফেরিওয়ালা। আমার মা ওর কাছে জামা কাপড় নেয়, ভাই বলে ডাকে, ওই সূত্রে আমি ওকে মামা বলি। আচ্ছা বলুন তো এই মামা চলবে? পাশার চাম উঠে যাবে মামার। কি বললাম বুঝলেন? পাশার চাম তুলে দিতে হবে মামা। এইসব মামা চলবে না। ইসলাম পর্দার ব্যাপারে কত কঠিন, আপনাকে একটা আশ্চর্য ঘটনা আমি বলে দিচ্ছি, শুনে রেখে নেন। আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না, এটা বোঝানোর জন্য বলছি, অরিজিনাল নয়। আমার একটা ছেলে একটা মেয়ে, এটা বোঝানোর জন্য বলছি। তো আমার স্ত্রী যখন বাচ্চা কাচ্চা দীর্ঘদিন হচ্ছে না, আমার স্ত্রী তখন আমাকে বলছে, আপনি যদি একটা হসপিটাল থেকে বাচ্চা কিনে আনেন বা কিছু করেন খুব ভালো হয়, আমি তাকে মানুষ করব। না আমারও খুব কষ্ট হয়, ও তার মাতৃত্বের স্বাদ পাচ্ছে না, আমিও আব্বা হতে পারছি না। তো হসপিটাল থেকে আমি একটা বাচ্চা কিনে নিয়ে এসেছি, একদিনের বাচ্চা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই আমার স্ত্রীর পেটে যখন বাচ্চা নেই, তাহলে ওর বুকে দুধ আসবে না, এটাই স্বাভাবিক, তাই না? তোর বুকে দুধ নেই, তো একদিনের বাচ্চা আমি খাওয়াবো কি? আমি তখন ফার্মেসি থেকে দুধ কিনে এনে গরুর দুধ ইত্যাদি খাইয়ে ওকে আস্তে আস্তে মানুষ করছে। আমার স্ত্রী ওকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে আমার স্ত্রী ওকে বুকে জড়িয়ে ছাড়া ঘুমাতে পারে না। ওর পেচ্ছাপ পরিষ্কার করে, ওর পায়খানা পরিষ্কার করে। আমি যদি একটা দুটো কিছু কথা চড়া হয়ে বলি, তা আমাকে আমার স্ত্রী গরম দেখায়, এই তুমি আমার বেটার উপরে কথা বলবে না। মানে এত মহব্বত জমেছে। বন্ধুরা আমার স্ত্রী ওকে ছাড়া থাকতে পারে না, ও আমার স্ত্রীকে ছাড়া থাকতে পারে না। আস্তে আস্তে করে বড় হয়েছে, আমাকে আব্বা বলে ডাকতে শিখে গেছে, আমার স্ত্রীকে মা বলে। আমার স্ত্রী তাকে কোলে করে নিয়ে জড়িয়ে ধরে রাতের বেলা ঘুমায়, জোরে করে জড়িয়ে ধরে আমার স্ত্রী তাকে বেড়ায়। স্কুলে যাওয়ার সময় বেটা বলে মুখে চুম্বন দেয়, আমার বেটাটাও বুঝতে পারে না আমার স্ত্রীর মুখে চুম্বন দেয়। এক অপরের সঙ্গে এত ভালোবাসা, এত প্রেম যে আমার স্ত্রী তাকে ছাড়া বাঁচে না, সে আমার স্ত্রীকে ছাড়া বাঁচে না, আমি আমার বেটাকে ছাড়া বাঁচি না, বেটা আমাকে ছাড়া বাঁচে না। আস্তে আস্তে করে ছেলেটা বড় হয়ে গেল, তার গুঁয়ো ফুটে গেল, দাড়ি উঠে গেল, সে যৌবনে পদার্পণ করেছে। শারীরিক অবস্থা থেকে, শারীরিক কাঠামো থেকে আমি বুঝতে পেরে যাচ্ছি ওর ভিতরে যৌবন চলে এসেছে, ওর এখন বিয়ে দেওয়ার বয়স হয়েছে। এইবার আপনার কাছে আমার জানতে ইচ্ছা করছে, বলুন তো দেখি, যে ছেলেটার আমার স্ত্রী মানুষ করেছে ও এখন যৌবনে পদার্পণ করেছে, এখন বলুন তো আমার স্ত্রীর সাথে ওই পালিত পুত্র আমার বেটার পর্দা আছে না নাই? আছে, আছে। পর্দা থাকতো না যদি আমার স্ত্রী বুকের কোন রকম এক ফোঁটা দুধ যদি পান করে দিত, তাহলে আর পর্দা থাকতো না। তাহলে যার পেচ্ছাপ পরিষ্কার করলো, যার পায়খানা পরিষ্কার করলো, যাকে কোলে করে নিয়ে ঘুমালো, বুকে জড়িয়ে গরম তাপ যার শরীরে লাগালো শীতকালে, সে এখন যৌবনে পদার্পণ করেছে। এখন ইসলাম বলছে মাঝখানে জাল দিয়ে ঘিরে দাও, আর কথা বলার পারমিশন নাই। পালিত পুত্রের সঙ্গে যদি পর্দা করা লাগে, তুমি কি করে চাচাতো ভাইয়ের বাইকে করে ঘোরো? তুমি কি করে অন্য লোকের বাইকে মোটর সাইকেলে করে স্কুলে যাও? তুমি কি করে বেহার মতো কুটুম পাতানো কুটুমের সঙ্গে তোমার সম্পর্ক হয়? ইসলাম পর্দার ব্যাপারে খুব কঠিন, খুব কঠিন। কঠিন না? আমাদের গ্রামগঞ্জে পর্দা আছে না? আমরা হুজুর দেখলে শুধু ঘুমটা দেয়, এরকম হুজুর দেখে, তাই না? তবে আলহামদুলিল্লাহ এখনো কিছু ভালো মেয়ে আছে, এখনো অনেক আদর্শ পরিবার আছে, আছে না? আছে, অবশ্যই থাকতেও তো হবে, তাছাড়া তো চলবে না, পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাবে, তাই না? জি, থাকতেও হবে। তাহলে নারীদের ব্যাপারে চারটে কথা বলে দিলাম, আপনার স্ত্রীকে এটা বাড়ি গিয়ে বলে দিবেন। এক নম্বর, আপনার স্ত্রী 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, 1 মাস সিয়াম পালন করবে। 3, আপনার সেবা করবে। 4, লজ্জাস্থানে হেফাজত করবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে নারী পুরুষ সবার জন্য একটা ভালো কাজ বলে দিই, ভালো কাজ ইনশাআল্লাহ আমরা আমল করব। 1, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাক্কুল মুসলিম আলিল মুসলিমি খামসিন রাদ্দুস সালাম। এক মুসলিম আর এক মুসলিমের সঙ্গে দেখা হলে সে যেন বলে আসসালামু আলাইকুম। আমরা চালু করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে সালাম আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হচ্ছে, আপনি আইডিয়া করতে পারছেন না।
এই স্কুল এমন করে বেসরকারি কিছু স্কুল গজিয়ে উঠেছে, এমন ইংরেজি শেখাচ্ছে, শুধু বলছে গুড মর্নিং, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। এই গুড গুড উঠে সালামটা আস্তে আস্তে কমছে। কি বলছি বুঝতে পারছেন না? আস্তে আস্তে কমছে। সালাম সবাইকে দেওয়া যাবে ইনশাল্লাহ, তাই তো? সবাইকে সালাম দিবেন, পরিচিত অপরিচিত সবাইকে, শুধু বউকে দেওয়া যাবে না। বউকে দেওয়া যাবে? আপনি দেন? অত সহজ নয়। বউকে সালাম দেওয়া খুব লজ্জার ব্যাপার। লজ্জার ব্যাপার না? আমার স্কুলে, আমার মাদ্রাসাতে একটা বাংলা টিচার আছে, ওর নাম সাবির। আমি বলছি, সাবির তুমি তোমার বউকে সালাম দাও। বলছি হুজুর লজ্জা লাগে। তা বলছি একটু টেস্ট করে দেখো, যদি যাওয়া যায়। তাও আমাকে খুব সম্মান করে। তা বলছে হুজুর আমি চেষ্টা করব। নিয়ে ও এক সপ্তাহ পরে আবার মাদ্রাসায় গেছি, গিয়ে বলছি সাবির তোমার স্ত্রীকে সালাম দিয়েছিলে? তা বলছে হুজুর দিয়েও বিপদে পড়ে গিয়েছি। বলছি কেন? বলছে আমি গিয়ে বলেছি আসসালামু আলাইকুম, তো আমার স্ত্রী হাসছে, বলছে তুমি কি আমাকে চিনতে পারছো না? তুমি কি আমাকে চিনতে পারছো না তো সালাম দিচ্ছ? আমি কি অন্য কেউ? আমি তোমার নিজের ভালোবাসার বউ, আর তুমি আমাকে সালাম দিচ্ছ? তার মানে আমাদের মাঝে এটা একটা প্রচলন হয়ে গেছে যে অপরিচিত লোককে দেখলে সালাম দিতে হয়, পরিচিত মানে স্বাভাবিক ব্যাপার।